ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো আমিও তোমাদের জন্য কালকে যে গল্পটা আমি হাফটা তোমাদেরকে শুনিয়েছিলাম, তার দ্বিতীয় পর্ব মানে শেষ পর্বটা আজকে আমি নিয়ে এসেছি। তো প্রথম পর্বটা যারা শুনেছো তারা কিন্তু দেখো, শেষ পর্বটা সত্যিই ভালো। তো দেখো, সত্যি কথায় এই গল্পগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। তো জীবনের হিসেব আর অঙ্কের হিসেব এক হয় না। জীবনের হিসেব বুঝতে গেলে জীবনটাকে ভালোবেসে বুঝতে হবে, আর অঙ্কটাও বুঝতে গেলে অঙ্কটাকে ভালোবেসে বুঝতে হবে। তো দুটো হিসেব এক নয়। এখানে গল্পে আমরা এটাই বুঝতে পারলাম, বা এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষাও হলো। তো দেখো, আজকে অঙ্কের হিসেব করতে গিয়ে জীবনের হিসেবটা কিন্তু সত্যিই ভুল হয়ে গেছে। আজকে সেটাই তোমরা লাস্টে দেখতে পারবে। তো সেই জন্য আমি গল্পগুলো নিয়ে আসি। আমাদের অনেক কিছু জানা বোঝার বাকি আছে। আমরা হয়তো কিছুই জানি না, তো কিছু কিছু গল্পগুলো থেকে আমরা যদি শিখতে বুঝতে পারি, হয়তো আমাদেরই ভালো হবে। এই ছোট ছোট ভুলগুলো থেকে আমরা হয়তো দূরে থাকব। তো সেই জন্যে কারণে তৈরি আমার করছো। এই গল্পগুলো খুব ভালো লাগে। এতদিন চুপচাপ থাকা ঝুমুর এবার আর চুপ করে থাকতে পারল না। সেও জবাব দিল, কেন বলো তো? প্রাইমারি টিচার হওয়া কি খারাপ? একজন প্রাইমারি টিচারের কি কোনো যোগ্যতাই নেই? একটা বাচ্চার জীবনের ভীতি তো তৈরি হয় একজন প্রাইমারি টিচারের হাতে। কি খারাপটা আছে এই চাকরিতে? কম্পিট করতে পারবে একজন প্রফেসরের সঙ্গে? ব্যঙ্গের সঙ্গে প্রশ্ন ছড়ে অনিকেত। প্রত্যেকের জায়গায় সঠিক অনিকেত। আমরা একটা বাচ্চার ইউনিভার্সিটি অবধি পৌঁছানোর মতো ভিত তৈরি করে দিই বলেই তোমরা সেই বাচ্চাগুলোকে পড়ানোর সুযোগ পাও। তোমার শিক্ষা তখনই যথার্থ হবে যখন তুমি অন্যের শিক্ষাকে মর্যাদা দিতে পারবে। না হলে তোমার ওই বিদ্যে বুদ্ধি কতগুলো দামি সার্টিফিকেটেই গুটি কয়েক ডিগ্রি হয়ে রয়ে যাবে, জীবনে কাজে লাগবে না কোনোদিনই। স্ত্রীর এমন স্পষ্ট কথা মানতে পারে না অনিকেত। সপাটে চড় বসিয়ে দেয় ঝুমুরের গালে। তারপর চিৎকার করে বলে ওঠে, একদম বেশি কথা বলবে না তুমি। নেহাত আমার বাবা তোমায় দয়া করে এ বাড়ির বউ করে এনেছিলেন, তাই। না হলে কোনো যোগ্যতা আছে তোমার আমার বউ হবার? তোমাকে বিয়ে করে প্রতিদিনের টানাপোড়েনে একটু একটু করে তুষের আগুনে পুড়ে মরছি আমি। আর তোমাকেই বা কি বলার আছে? আমার বাবাই তো একজন পুলিশ পার্সন ছিলেন। অসুস্থ স্ত্রীকে দেখাশোনার জন্যে একটা শিক্ষিত আয়া নিয়ে এলেন ঘরে। কোন দিক থেকে যোগ্য তুমি আমার বলতে পারো? তোমাকে বিয়ে করে জীবনের সব হিসেব ভুল হয়ে গেছে আমার। অনিকেতের এই শেষ কথাটা কিছুক্ষণ আগে অনিকেতের দেওয়া শারীরিক আঘাতের চেয়েও নির্মম বোধ হল ঝুমুরের। দীর্ঘ 15 বছর ধরে যে স্বামীর সাথে জীবন কাটিয়ে দিল সেই স্বামীর চোখে সে একজন শিক্ষিত আয়া মাত্র। কথাগুলো ভাবতেই মাথাটা কেমন ঘুরে গেল ঝুমুরের। সত্যি আর রোজগার এই সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেঁচে থাকা যায় না। আজ শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই। শিক্ষিত আয়ার কাজ এই সংসারে মিটে গেছে। অতএব এই সংসার আঁকড়ে পড়ে থাকার আর কোনো মানে হয় না। কিন্তু ঝুমুর এটাও জানে, গুনগুনকে নিয়ে তাকে কিছুতেই আলাদা হতে দেবে না অনিকেত। আর ঝুমুর চায় না জোর করে গুনগুনের অভিভাবকত্ব নেওয়ার জন্যে গুনগুনকে কোর্টের মুখ দেখতে হোক। তাই কিছুক্ষণ চুপ করে থেকে ঝুমুর বলে, বেশ, তোমার বাবা মায়ের সেবা করার জন্যে নিয়ে এসেছিলেন তোমার বাবা। আজ তারা দুজনেই আর কেউ বেঁচে নেই। তাই এই সংসারে আমার থাকারও কোনো কারণ নেই। তোমার আমার বিয়েতে শুধু তোমার জীবনের হিসেবেই ভুল হয়নি অনিকেত,
হিসেব ভুল হয়ে গেছে আমার জীবনেরও। কিন্তু আমাদের দুজনের ভুল হিসেবে কার জীবনটা সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে জানো? ওই বাচ্চা মেয়েটার। হ্যাঁ অনিকেত, আজ সবচেয়ে বেশি কষ্টে আর ডিপ্রেশনে গুনগুন আছে। কিন্তু তুমি বুঝবে না ওর সমস্যাটা, বরং নিজের ডিপ্রেশনটা একটু একটু করে ওর দিকে কনভে করছো তুমি। তার চেয়ে বরং একটা কাজ করা যাক, তুমি আমি আলাদা হয়ে যাই। আর ঝুমুরের মুখের কথা কেড়ে নিয়ে অনিকেত বলে ওঠে, গুনগুন কিন্তু তোমার সঙ্গে থাকবে না। তুমি ওর সাথে থাকলে ও কিছুতেই মানুষ হয়ে উঠতে পারবে না। আমাকে আমার কথাটা শেষ করতে দাও অনিকেত। গুনগুন যেমন আমার কাছে থাকবে না, ঠিক তেমনি গুনগুন তোমার কাছেও থাকবে না। আমার এক বন্ধু আছে, নৈনিতালে এক মিশনারি স্কুলের টিচার। সেখানে গুনগুনকে পাঠিয়ে দেব ওর নিজের মতো করে বেড়ে ওঠার জন্যে। নিজের স্বপ্ন পূরণ করে ফিরে আসবে আবার। সব খরচা আমি দেব, তোমাকে কিছু করতে হবে না আমার মেয়ের জন্যে, দম্ভ নিয়ে বলে অনিকেত। ঝুমুর একটু হাসে, বলে, তুমি কি জানো অনিকেত, তোমার মেয়ে তোমায় ঘৃণা করে? তোমার পরিচয়টাও দায়ে পড়ে বহন করে বেড়ায়। কিছুই জানো না, শুধু অঙ্কের হিসেবে টাকার অঙ্ক কষে গেলে। অঙ্কে এমন ভালো হয়ে কি লাভ বলো তো? জীবনের সব হিসেবটাই যখন তোমার ভুলে ভরা। তাই গুনগুনের জন্যে তোমাকে এক পয়সাও খরচ করতে হবে না। প্রাইমারি টিচার হলেও আমার মাইনেতে মেয়ে কনভেন্ট স্কুলের বোর্ডিংয়ে রেখে পড়ানোর সামর্থ্য আমার আছে। তুমি গুনগুনের জন্যে খরচ করলেই ওর নেওয়া সব সিদ্ধান্তে নিজের দাবি খাটাবে। তার চাইতে গুনগুন নিজের মতো করে বেড়ে উঠুক। আজ তোমায় গুড বাই বললেও তোমাকে একদিন আবার ডাকবো অনিকেত, শুধু এটা দেখানোর জন্যে যে তুমি অঙ্কে কতটা কাঁচা। সে ঘটনার পরে কেটে গেছে বছর 20। সেই রাতের পরে আবার অনিকেত আর ঝুমুর এক জায়গায় হয়েছে, কারণ মিস অয়ন্তিকা মিত্র ওরফে গুনগুন এবারে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের জন্যে নির্বাচিত হয়েছে। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই নিমন্ত্রিত ঝুমুর ও অনিকেত। অঙ্কের প্রফেসর হয়েও জীবনের হিসেব কষায় সে যে কতটা কাঁচা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই স্বামীকে ডেকে পাঠিয়েছে ঝুমুর। আজও ঝুমুরের এমন সিদ্ধান্তে আপত্তি ছিল গুনগুনের, কিন্তু ঝুমুর মেয়ের কোনো আপত্তিকেই আমল দেয়নি। এর পিছনে অবশ্য একটা কারণও আছে। গুনগুন যে বইটা লেখার জন্যে এমন একটা পুরস্কার পাচ্ছে, তার নাম দ্য লস্ট ক্যালকুলেশন, যেখানে ঝুমুর একজন ছেলে ও তার বাবার তিক্ত সম্পর্কের সমীকরণকে তুলে ধরেছে। লেখিকা হিসেবে নিজের জীবনে এমন একটা জীবন্ত অভিজ্ঞতা ছিল বলেই গুনগুনের লেখা সেই উপন্যাসেও সেই সমীকরণ ছত্রে ছত্রে জীবন্ত হয়ে ধরা দিয়েছিল পাঠকের কাছে। যেদিন অনিকেতের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ঝুমুর, সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিল সে, একদিন তোমাকে দেখিয়ে দেব তুমি অঙ্কে কতটা কাঁচা। আজ সেই দেখিয়ে দেওয়ার দিন ঝুমুরের। আজও বাবাকে নিজের মানুষ বলে মনে করে না গুনগুন। বাবার পরিচয় শুধুমাত্র ওই কাগজে কলমেই রয়ে গেছে তার। আজও এমন গর্বিত মুহূর্তে প্রেসের সামনে নিজের মাকেই পরিচয় করালো সে। একজন রিপোর্টার জিজ্ঞেস করলেন, আপনার বাবা কোথায়? তার আজ কেমন অনুভূতি হচ্ছে সেটা খুব জানতে ইচ্ছে করছে আমাদের। মিস অয়ন্তিকা মিত্র একটু স্মিত হেসে জবাব দিলেন, আমার বাবা একজন অঙ্কের প্রফেসর। অঙ্ক কষতেই উনি বেশি ভালোবাসেন। এসব সাহিত্যের ব্যাপারে তার খুব একটা আগ্রহ নেই। আর সত্যি কথা বলতে কি, উনি এসব ব্যাপারে খুব একটা বোঝেনও না। আপনারা আমার মায়ের সাথে কথা বলুন না। আমার এই লেখার সত্তাটা এসেছেই তো আমার মায়ের থেকে। প্রেসের লোকগুলোর ক্যামেরার আলো ঝলকে উঠল ঝুমুরের মুখের উপরে। একের পর এক প্রশ্নের উত্তর দিতে আছে লেখিকা অয়ন্তিকা ও তার মা ঝুমুর মিত্র। আজ সেই ভিড়ে প্রফেসর অনিকেত মিত্রও থাকতে পারতেন,
কিন্তু খাতায় অঙ্ক করে হিসেব কষা আর জীবনের হিসেব মেলানো যে এক জিনিস নয়, তা আজ অন্ধকার কোণে দাঁড়িয়ে উপলব্ধি করছেন ডক্টর অনিকেত মিত্র। কিন্তু ততক্ষণে জীবন খাতার অনেকগুলো পাতা তার ভুল অঙ্কে নষ্ট হয়ে গেছে।